লায়লা নামের এক ছোট্ট মেয়ে তার ঘরের জানালা দিয়ে তাকিয়েছিল। আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে, তার রূপালি আলোয় চারদিক ঝলমল করছে। লায়লার ছোট্ট মনটা বিস্ময়ে ভরে গেল। লায়লার নানি ঘরে এসে দেখলেন লায়লা চাঁদের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তিনি লায়লার পাশে এসে বসলেন আর জিজ্ঞেস করলেন, কি ভাবছ গো আমার চাঁদের টুকরা? লায়লা চাঁদের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করল, নানি, এত সুন্দর চাঁদটা কে বানিয়েছে? কি করে এটা এত আলো দেয়? নানি হেসে লায়লার মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, এই সুন্দর চাঁদ আর এর আলো মহান আল্লাহ বানিয়েছেন। শুধু চাঁদ নয়, এই পৃথিবীর সবকিছুই তারই সৃষ্টি। লায়লা অবাক হয়ে বলল, আল্লাহ? কিন্তু আমি তো আল্লাহকে দেখতে পাই না, তাহলে আমি কিভাবে বুঝব তিনি আছেন? নানি জানালার বাইরে ইশারা করে বললেন, আমরা কি বাতাস দেখতে পাই? পাই না, কিন্তু যখন গাছের পাতা নড়ে তখন আমরা বুঝতে পারি বাতাস আছে। এই চাঁদ, তারা, গাছপালা সবকিছুই হল আল্লাহর এক একটি চিহ্ন বা নিদর্শন। নানি আবার বললেন, আকাশের ওই মিটিমিটি তারাগুলোর দিকে তাকাও, কত হাজার হাজার, আমরা গুণে শেষ করতে পারব না। এই সবকিছুই আমাদের স্রষ্টার কথা মনে করিয়ে দেয়। পরদিন সকালে লায়লা বাগানে হাঁটছিল। সে একটা লাল গোলাপের নরম পাপড়ি ছুঁয়ে দেখল। সে চিৎকার করে ডাকল, নানি, এই ফুলটাও কি আল্লাহর চিহ্ন? নানি বাগানে এসে হাসি মুখে মাথা নাড়লেন। হ্যাঁ আমার সোনা, এর সুন্দর রং, এর নরম পাপড়ি সবকিছুই আমাদের স্রষ্টার সৌন্দর্য ও ক্ষমতার কথা বলে। সেই রাতে লায়লা আবার চাঁদের দিকে তাকাল। এখন সে শুধু আকাশে একটা আলো দেখছিল না, সে দেখছিল আল্লাহর একটি সুন্দর চিহ্ন। তার মনটা এক অজানা শান্তি আর কৃতজ্ঞতায় ভরে গেল।